কথাগুলো বুঝে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে ডাক দিয়ে দিলেন, একত্রিত করলেন, এক জায়গায় রেখে বার্তাটা দিয়ে দিলেন, ওরে মালাইকা এই 5 মিনিটের ভিতরে এখান থেকে অত দূর গিয়ে পৌঁছাতে হবে, এখান থেকে অত দূর গিয়ে পৌঁছাতে হবে। এ মধু পড়লে হবে না, টাইম ওভার হলেও হবে না, মধু পড়লে হবে না, টাইম পার হলেও চলবে না। এরকম ভাবে টাইম দিয়ে দিলেন আর গিলাস ভর্তি পূর্ণ করে মধু অথবা পানিটা দিয়ে দিলেন। আসলুন মানে হলো মধু, মাউন মানে হলো পানি, এমনকি ফি বলতে গিলাসের ভিতরে দিয়ে দিলেন। চলে আসলেন ওই মধু অথবা পানি ছিটিয়ে পড়ে যেতে পারে, আস্তে আস্তে টাইমটা ওভার হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে এক জায়গায় করে নিয়ে আমার আল্লাহ পাক ওই মধু অথবা পানিটার গেলাস হাতে ধরিয়ে দিলেন, যাও চলে যাও। এক এক করে যাচ্ছে, একবার গিলাসের দিকে চায়, একবার টাইমের দিকে চায়, এত টাইমের ভিতরে ওখানে যেতে হবে। হে মুসলমানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, উম্মত উম্মতিরা, কানটি খাড়া করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি মালাইকা ফেরেশতাদেরকে নির্দেশাদেশ দিয়ে দিলেন। মালাইকা ফেরেশতারা একবার টাইম দেখে, একবার গিলাসের দিকে দেখে, নির্দিষ্ট টাইমে পৌঁছে গেলেন না, গিলাস থেকে পানি অথবা মধু পড়লো না, টাইম ওভার হলো না, সময় মতো এসে জায়গায় পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগে, ওরে মালাইকা শুনে রেখে দাও, রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে হুকুম আহকামটা করেছিলাম কি মেনেছো? আমার আল্লাহু আলাম সবই কিছু জানেন। ফেরেশতারা বলছে না রব্বুল আলামিন অবশ্যই আমরা মেনেছি। বলে ঠিকঠাক ভাবে কি চলে এসেছো? অবশ্যই চলে এসেছে। পড়িনি তো? না পড়ে নে, না পড়ে নে। টাইম ওভার হয়নি? না টাইম ওভার হয়নি। আল্লাহ পাক চিৎকার করে বললেন, এ মালাইকা ফেরেশতারা ঠিকই সময় এসেছো, তোমাদের গিলাস থেকে পড়ে না, ঠিকই সময় পৌঁছে গেছো। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাইমের ভিতরে কবার আমি আল্লাহ আমাকে স্মরণ করেছো? বুঝতে পারছেন? কবার স্মরণ করেছো? ফেরেশতারা তো অবাক হয়ে গেছে। রব্বুল আলামিন স্মরণ করা হলো না। একবার চায় গিলাসের দিকে, আর একবার চেয়ে থাকি টাইমের দিকে। জোরে গেলে পড়ে যায়, আসতে গেলে সময় ওভার হয়ে যায়। আল্লাহ পাক আমি তো ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারি না, আপনাকে তো একবারও স্মরণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে, এ মালাইকা শুনে রেখে দাও, রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে আমি আল্লাহ বান্দা বান্দিকে পাঠিয়ে দিয়েছি তাদের জন্য নিয়ামত শোনো। তাদের পিতামাতাকে তারা দেখভাল করবে, অসুস্থ হলে ডাক্তার দেখাবে, তাদেরকে খাওয়া দাওয়া ভরণ পোষণের দায়িত্বটা নিয়ে নেবে, তারা সংসার করবে, বিবাহ শাদী করবে, তাদেরও ছেলে পিলে হবে, তাদেরও ভরণ পোষণের দায়িত্ব তারা নিয়ে নেবে। সারাদিন খাটাখাটনি করে তাদের পিতামাতাকে ওষুধ কেনার জন্য ঠিকঠাক ভাবে টাইম হয়তো নামাজে দিতে পারে না, কোরআনে দিতে পারে না, কিন্তু না না বান্দা বান্দি গুলো খাটাখাটনি করার পরে যখন গভীর রজনীতে ঘুমের জন্য, নামের জন্য যখনই বালিশটা মাথায় দিয়ে শুয়ে পড়ে, একবার আল্লাহ বলে যখন ডাকে, আল্লাহু আকবার বলে যখন মাথায় বালিশটা দিয়ে
নিয়ে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে যা পারে না, একবার ডাকের ওসিলায় সারা দিনের 3 ভাগের 2 ভাগ গুনাহ আমি আল্লাহ খুশি হয়ে আনন্দ হয়ে রাজি হয়ে মাফ করে দে। আরো জোরে বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? তাহলে সারা দিন আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকি, কিন্তু নামাজ ফরজ করেছে, নামাজ ফরজ করেছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আচ্ছা, যদি নামাজ আল্লাহ আমাদের জন্য মাপ থাকতো আল্লাহ দিত? বলো, দিত না। এক যদি ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া হয় ইচ্ছাকৃত ভাবে, তার জন্য 1,88,00,000 বছর জাহান্নামায় খাটতে হবে। বুঝতে পারছেন তো? নামাজ যদি ছেড়ে দেওয়া হয় 1,88,00,000 বছর তাকে জাহান্নামের ভিতরে পুড়তে হবে, কয়লা হতে হবে। সহজ নয়। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে বলতে লাগে, ওরে আমার মালাইকা, এই কারণে সারাদিন তারা খাটাখাটনি করে, সারাদিন তারা খাটাখাটনি করে। ভরণ পোষণের দায়িত্ব পিতামাতাদের আছে, ভরণ পোষণের দায়িত্ব তারা তাদের বিবি বাচ্চাকে নিয়ে বসে আছে। সারাদিন টাকা জন্য ছুটে 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 বেড়ায়, কিন্তু শেষে বেলায় আমি আল্লাহ তারা আমাকে ভুলে যায় না। তোমাদের খাওয়া নাই, দাওয়া নাই, সংসার নাই, সংসার নাই, অন্য বাড়তি কোনো কাজ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মধুর অথবা পানিটা দিয়েছি, টাইমটা বেঁধে দিয়েছে, এই টাইম আর এই পানি বহন করার মাঝখানে আমি আল্লাহ আমার কথা তোমাদের একবারও মনে পড়লো না। ওই কারণে বান্দা যদি আমাকে আল্লাহ বলে একবার ডাকে সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমি বান্দা 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 বলে এমনকি 70 থেকে নিয়ে 100 বার ডাকতে থাকি। আর একবার জোরে তালি। যাকারা মানে স্মরণ, আযকুরুন মানে স্মরণ। অসুবিধা হচ্ছে না? যাকারা একই সিগার ব্যাপার, কলা কলু কুল এইসব ব্যাপার আছে সিগায়, ওয়াহিদ মুজাক্কার মুআন্নাস কি বলছি জামা, অনেক অনেক 1 বছর 2 বছর বহু বচনের অনেক ব্যাপার আছে। আমি সেদিকটা যাচ্ছি না, আমি জাস্ট খালি একটু বলছি, কারণ কোনো লাভ হবে না। আল্লাহ পাক চাইলে আমাদের বেধর্মীর ঘরেই পাঠাতেন, যখন খুশি করে পাঠিয়েছে শুধু ধরে নাও, এটাই হলো অফার। এই ফোনে মেসেজ এসেছে এটা অফার নয়। আরে বাবা, এই ফোনে মেসেজ এসেছে এটা কোরআন থেকে নিয়েছে। আরে দীর্ঘ আজ থেকে 1,500 বছর আগে থেকে খুতবা পড়া হয় তো মসজিদে, অফার কথা খুতবায় লেখা আছে তো? অবশ্যই আছে। তাহলে কবে থেকে আছে বলুন তো? ফোনের আগে থেকে আছে। আমরা কিন্তু সেটা থেকে কালেকশন করি না, আমরা কালেকশন করেছি ফোনে SMS ইংলিশ ভাষায় এই 3টে উড়ে আসে আর বলে থাকি অফার। কিন্তু না, আজ থেকে 1,500 বছর আগে আমার নবী বিশ্ব নবী দুজাহানের বাদশা নবী আমার এই অফার সম্পর্কে বলে গেছে। একবার জোরে বলুন, আরো জোরে। তাহলে এখানে এর নাম হলো অফার। এই যে সুবহানাল্লাহ বললাম, এর জন্য আমাদের বললাম যে পাহাড় সমান গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এখানে বসেছেন, এটা হলো জীবিত জান্নাতের বাগান। মাওলানা সাহেব আছে, বলুন বলুন। এটা হলো জীবিত জান্নাতের বাগান। বিশ্ব নবী দুজাহানের বাদশা নবী আমার বলছে যে জান্নাতের বাগান যদি দুনিয়া জমিনে দেখতে চাও, যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, আল্লাহর কথা হবে,
আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তার আলাপ আলোচনা হবে, ওইখানে বসে যাবে, ওইখানে বসে যাবে, তাড়াতাড়ি বসে যাবে। তোমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে, গুনার ওসিলায় আমার আল্লাহ নেকি দান করবে। পাখামো আফার মসজিদে স্কুলে ছেলে যেতে পারেনি, টুডা হেডমাস্টার একটা ভুল করে ফেলেছি, টুডা এমএলএ সাহেব, প্রধান সাহেব। আরে বাপ রে বাপ, এত কিছু জায়গায় টুডা হচ্ছে আর আমাদের ব্রেন দিয়ে এটা ঢোকে না। আমরা এমন নিমক হারাম মুসলমান হলাম, আমাদের ভিতরে এটা যায় না যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরেই জানিয়েছে যে তোমরা চিঠি লিখবে কেমন ভাবে, চিঠি পাঠাবে কেমন ভাবে, আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। একবার জোরে বলুন। তাই নিয়ে ইংরেজিরা, তাই নিয়ে বিভিন্ন ধর্মের মানুষেরা তারা তাদের মতন ব্যবস্থা নিচ্ছে, তারা তাদের মতন করছে। আর আজকে আমাদের অবস্থা এমন কেন? আমরা দাখলে ইয়াদখুলু মানে প্রবেশ করা, আমরা প্রবেশ করি না, কোরআনের ভিতরে যাই না, হাদিসের ভিতরে যাই না। শুধু মনে করি যে মুখে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে আর গরুর গোশত ইত্যাদি খেলে হালাল জিনিস, এটাই আমরা মুসলমান। না বাবাজি, না, মুসলমান নয়। মুসলমান তারাই যারা মুমিন, তারা হলো মুসলমান, তারা হলো মুসলমান। মুসলমানরা কিন্তু মুমিন নয়, মুমিনরাই হলো মুসলমান। যে কি সম্ভব? দোয়া, দোয়া। আচ্ছা আচ্ছা, তাহলে মুসলমান যারা মোমেন তারা মুসলমান। রাসূল যিনি, প্রায় জায়গায় বলে থাকি, মানে আমাদের বুঝতেটা অসুবিধা, তাই ওই কারণে, যিনি রাসূল তিনি নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নয়। সারাংশ না বসলে বুঝতে পারবেন না। মানে যিনি রাসূল, যারা রাসূল তারা সবাই নবী, কিন্তু সব নবীরা রাসূল নয়। যিনি মুমিন তিনি মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। আমার বলার মেন প্রশ্ন হলো, বক্তব্য হলো এটাই। আর এই যে জুয়া খেলা, জুয়া খুব জোর চলে, জুয়া খেলা। এরকম খাওয়া চলে নাকি? শুনেছি খাওয়া খুব চলে, তাই তো নাকি? কে কে খান হাত উঁচু করুন তো বাবা। হাত উঁচু করবেন না? একটাও করবেন না, কিন্তু সব ঢোকায় নাকি? সব ঢোকায় তো, এর ভিতরে যায় না। এই জবানটা আল্লাহ দিয়েছে হালাল খাওয়ার জন্য। আইনুন মানে হলো চোখ, আনফুন মানে হলো নাক, উজনুন মানে হলো কান, লিসানুন মানে হলো জিভ। বুঝতে পারছেন না? লিসানুন মানে হলো জিভ। আল্লাহ পাক এই জিভের ভিতরে এত স্বাদ রেখেছে, এত স্বাদ রেখেছে। আপনি গলার ভিতরের দিকে কোনো জিনিস দিবেন, দেখবেন তিতো লাগবে, আপনার বমি এসে যাবে।